যেদিন আমরা এই দেহ থেকে আমাদের যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই জগৎ থেকে আমরা চলে যাব, যে কথা দিয়ে এসেছি এই জগতে এসে ভক্ত সঙ্গ করব, এই জগতে এসে ভগবানের নাম করব, যেদিন জগৎ থেকে চলে যাব সেদিন ভগবান জিজ্ঞাসা করবে, ওরে ভক্ত তুমি জগতে গিয়ে কি করছো? জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। আমাদের শূন্য খাতা শূন্যই পড়ে থাকবে, শূন্য খাতা শূন্য পড়ে থাকবে। আমাদের কোনো খেয়াল নেই যে এই জগতে কেন এসেছি, এই জগতে আসবার কারণ কি। তাই মহাজন বললে, ওরে জগতের জীব সুন্দর দেহ পেয়েছ, সুন্দর ভজন যোগ্য দেহ পেয়েছ, এই দেহ পেয়ে তোমরা কি করিলে? এবার লক্ষ্য করো, যেই দেহ দিয়ে তোমরা অহংকারে মেতে আছো, যেই দেহ নিয়ে তোমরা আনন্দে মেতে আছো, আত্ম অহংকারে তোমরা এই জগতের মাঝে গোবিন্দকে ভুলে গেছো। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিনই তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই জগতের সুন্দর দেহ শূন্য হয়ে যাবে, সুন্দর দেহের কোনো মূল্য থাকবে না। তাই আমি করি, আমাদের কি আছে রতন, যার কৃপা বলে বেড়াই চলে বলে, যাহার অভাবে দেহ হবে, যার কৃপা বলে পেয়েছি।